মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের দাপটে বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। 18 তারিখ সোমবার নাগাদ উড়িষ্যা সংলগ্ন বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে আগামী 3 থেকে 4 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। দেখুন কোনো কোনো জেলায় হালকা মাঝারি বৃষ্টি এবং কোনো জায়গাতে একটু জল বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট এই সমস্ত জেলায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যখন বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে গোদ্দা, দেওঘর, দুমকা, দুলিয়ান, নলহাটি, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে। একটু বিশদে দেখে নিচ্ছি কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। একটু বিশদে দেখে নিচ্ছি কোন কোন জেলায়। দেখুন সাগরদিঘি, খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর এবং পাশাপাশি হরিহরপাড়া ও দমকল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে রামপুরহাট, নলহাটি, মোল্লারপুর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হতে পারে। দেখুন বাংলাদেশ লাগোয়া যে জায়গাগুলি রয়েছে মুরারাই, এই দেখুন জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, যেমন দেখুন কাঠিকোণ, অম্বরপাড়া, রামগড় এবং পাশাপাশি দুলিয়ান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমাদের কি পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টি হতে পারে, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, খাদড়া, বলরামপুর এখানে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, তবে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমাদের কি বর্ধমানের যে একটু পশ্চিম বর্ধমানের দিকে লাগোয়া জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কোতুলপুর এই সমস্ত জায়গায় খুব হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নিচ্ছি কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি কোতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, তালডাংরা, রতনপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি খুবই হালকা বৃষ্টি হতে পারে গলসি, খণ্ডঘোষ, বর্ধমান, পাত্রসায়, সোনামুখী এই সমস্ত জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি কোনো কোনো জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বেলাতর, বরজোড়া, গঙ্গাজলঘাটি, ছাতনা, সোনামুখী এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা। দেখুন রাতের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে একদমই থাকবে না। খুব মোটামুটি কোনো কোনো জায়গায় একটা বিক্ষিপ্ত, বিশেষ করে দেখুন দুমকা, সিউড়ি এখানে খুব হালকা ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি দেখি দেখুন বাংলাদেশে কিন্তু সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই। খুবই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মেহেরপুর, রাজশাহী এই সমস্ত জায়গায় এবং কিছুটা জল বৃষ্টি হতে পারে ঢাকা, কুমিল্লা এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 17 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গাতে কিন্তু খুবই হালকা মাঝারি বৃষ্টি হতে পারে হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে। এবং মেঘলা আকাশ সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে চন্দননগর, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশ বাড়বে। দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে উপকূলবর্তী জায়গাতে, বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দক্ষিণ 24 পরগনা জায়গাতে বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন রামখানা, রায়দ্বীপ, দেখুন রায়দ্বীপ এবং কাকদ্বীপ, রায়দিঘি, পাশাপাশি সুন্দরবন, হলদিবাড়ি, গোসাবা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর এই কটা জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি, মহিষাদল, তমলুক, ময়না এবং দেখুন ভগবানপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুলপির দিকেও হালকা বৃষ্টি হতে পারে। এবং
দেখুন যদি আমরা পরবর্তীকাল দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে কলকাতা, এবং যখন একটু বিস্তৃত যদি দেখি বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি উপকূলবর্তী জায়গাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে, বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। বেলি, বালিচক, পিংলা, সবং, ময়না, তমলুক, মহিষদল, কোলাঘাট, পাঁশকুড়া, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায়, এবং কিছুটা পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা, এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে যদি দেখি গোয়ালতর, চন্দ্রকোনা, এদিকে দেখুন যদি দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে শালবনী, কেশপুর, মেদিনীপুর, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি উত্তর 24 পরগনা এবং কিছুটা হুগলির দিকেও বৃষ্টি হতে পারে। পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনাতে বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি বিশেষ করে স্বরূপনগর, বাদুরিয়া, হাবড়া, নগরুগা, কাঁচরাপাড়া, চন্দননগর, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছু কিছু জায়গা আছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে আরামবাগ, খানাকুল, ঘাটাল, পাবা, চন্দ্রকোনা, শালবনী, আলমগড়া, এই কয়েকটি জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে নদিয়ার এই কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা, শান্তিপুর, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এবং আসানসোল, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়ার দিকে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দেখুন বেলাতর, ছাদনা, বাঁকুড়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজোড়া, এদিকে গঙ্গাজল ঘাটি, সালতরা, এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব দেখুন বর্ধমানের যে ওপর দিকে জায়গাগুলো দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে, বিশেষ করে বোলপুর, ঘুষকরা, কাটোয়া, এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। কাটোয়ার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে, বিশেষ করে চাপড়া, মুরগাছার দিকে ভারী বৃষ্টি হতে পারে। কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার, এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে, বিশেষ করে দেখুন যদি আমরা দেখি মেমারির দিকে বৃষ্টি হতে পারে, মন্তেশ্বরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভাতার, বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসাহের, গলসি, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গায় বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে। দেখুন যদি দেখি পশ্চিম দিকে জেলাতেও বৃষ্টি হতে পারে, বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি কি বোলপুর সংলগ্ন জায়গাতে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে। নানুর, বোলপুর, আহমদপুর, লাভপুর, ইলামবাজার, দুবরাজপুর, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি খাদড়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে দেখুন পুরুলিয়ার যে নিচের দিকে জায়গা খাদড়ার দিকে কিন্তু বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন দিকে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, পাশাপাশি হাতিরামপুর ও খাদড়া, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বীররা, বড়বাজার, সিন্দি, শুক্লারা, বলরামপুর, চান্দিল, এবং যদি দেখি দেখুন এদিকে কেন্দা এবং বাঘমন্ডি এবং মঙ্গলবারাপুর, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব যে দেখুন সিউড়ির দিকে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে বীরভূমের সিউড়ি, রামপুরহাট, দুমকা, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা বিস্তারিত দেখি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে রাজনগর, মহেশপুর, সিউড়ি, সাঁইথিয়া, মল্লারপুর, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন মুর্শিদাবাদ দিকে বেশ জোয়ার বৃষ্টি হতে পারে, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে সাগরদিঘি, খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, দমকল, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দেখুন মুর্শিদাবাদ এবং বাংলাদেশের যে লাগোয়া জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে জঙ্গিপুর, পাশাপাশি রামপুরহাট, অম্বরপাড়া, এবং যদি দেখি বৃষ্টি হতে পারে লালগোলা, ভগবানগোলা, মুরারাই, নলহাটি, এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে হাঁসদিয়া, অম্বরপাড়া, দুমকা, গোদ্দা এবং নলহাটি, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে। দেখুন যদি আমরা দেখি চট্টগ্রামের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দেখুন ভারী বৃষ্টি হতে পারে লোহাগড়া, ফরিদপুর, শিকারিপুর, শৈলকুপা, যশোর এবং যদি দেখি সাতক্ষীরা, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলাপাড়া, দেখুন এদিকে মঠবাড়িয়া, লালমোহন, পিরোজপুর, শ্যামনগর এবং বরিশালে কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং দেখুন বৃষ্টির সম্ভাবনা থাকছে ঢাকা, কাপাসিয়া,
পাশাপাশি নগরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, পাবনা এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ কম থাকবে, অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু যদি আমরা দেখি মোটামুটি খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, কোলাঘাট, চাকুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জোরালো বৃষ্টি হতে পারে নলহাটি, সিউড়ি, দুমকা, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি যদি আমরা দেখি দেখুন উত্তরবঙ্গে কিন্তু সন্ধ্যে থেকে রাতের মধ্যে বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো আছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও শিলিগুড়ি, নকশালবাড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি রংপুর বিভাগের কোনো জায়গায় বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন যদি আমরা দেখি ঠাকুরগাঁও এবং দেখুন পঞ্চগড় এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং যদি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে চারাজিপুর, ঘোড়াঘাট, বালুরঘাট এবং দিনাজপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।